জেলাতে শুরু ডিটেক ডিলিট ও ডিপোর্ট, আটক ৩ বাংলাদেশি। জানা যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধৃত অনুপ্রবেশকারীদের আর আগের মতো আদালতে পেশ না করে সরাসরি ক্যাম্পে রেখে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। সেই মতো ভগবানগোলা থেকে ১ জন ও লালগোলা থেকে ২ জন বাংলাদেশিকে আটক করে পুলিশ প্রশাসন। বর্তমানে তাদের লালগোলা থানার অন্তর্গত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের কাজ শুরু হয়ে গেল মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে ধৃত বাংলাদেশিদের নিয়ে নতুন পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধৃত অনুপ্রবেশকারীদের আর আগের মতো আদালতে পেশ না করে সরাসরি ক্যাম্পে রেখে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। সেই মতো ভগবানগোলা থেকে ১ জন ও লালগোলা থেকে ২ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে তাদের লালগোলা থানার অন্তর্গত পদ্মা ভবন অর্থাৎ হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। দেখুন, বিষয় হচ্ছে যারা অনুপ্রবেশকারী, আমরা তো বলবো যে অনুপ্রবেশকারী যারা, তাদের যেটা অ্যাকচুয়াল ভারত সরকারের সাংবিধানিক নিয়ম, সেই নিয়ম আইন মেনেই তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হোক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যারা ভারতীয় তাদেরকেও যে ওই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, সেটারও বিচার হোক, সেটাও আমরা চাই। শুধু অনুপ্রবেশকারীদেরকে নিয়ে কথা বলছে, কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয়দেরকে হেনস্থা হচ্ছে, সেগুলোর বিচার কোথায়? তারপরে দেখুন, এসআইআরে প্রচুর সংখ্যক মানুষের ভোট ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা চাই যে তারও বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হোক। মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলুক যে ভারতীয়রা ডিলিট হয়ে আছে তাদের কি হবে। শুধু যে কয়েকজন বাংলাদেশি ধরা পড়েছে সেই কটা নিয়ে পুরো রাজ্য রাজনীতি গরম করে রেখে দিচ্ছেন, অথচ ভারতীয়রা হেনস্থার শিকার হচ্ছেন, সেটা নিয়ে কোনো কিছু বলছেন না। পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনের উচ্চ পর্যায়ে নির্দেশ পেলেই বিএসএফ এর সহযোগিতায় সীমান্তবর্তী বিপিও গেট দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন চর্চা শুরু হয়েছে। তবে প্রশাসন থেকে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরে পরে শুনছিলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন যে আমরা যারা ডিলিট ভোটার এবং যারা বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করবো এবং বিএসএফের হাতে তুলে দেবো, উনি বলছিলেন। কিন্তু আমি জানি না তিনি কতটুকু আইডেন্টিফাই করেছেন যে কে বাংলাদেশি, কে ইন্ডিয়া। আজকে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানতে পারলাম যে লালগোলা পদ্মভবনে কাউকে কাউকে নিয়ে যে রেখেছে, আমাদের জানা নেই যে তারা আদৌ বাংলাদেশি না ইন্ডিয়ান। তা আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাইছি, যদি অ্যাকচুয়ালি তারা বাংলাদেশি হয়, নিশ্চয়ই তাদেরকে যে প্রসিডিওর মেনে তাদেরকে বাংলাদেশে পাঠাক, আমাদের আপত্তি নাই। কিন্তু যারা এখানকার ভোটার, যারা আজকে লক্ষ লক্ষ ভোটার যাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের নামকে তুলতে হবে, ভোটার লিস্টে নাম তুলতে হবে। আর যারা অ্যাকচুয়ালি যদি বাংলাদেশি হয় তাদেরকে পাঠাক, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। কিন্তু যাদের বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, স্ত্রীর নাম নাই, এই যে একটা প্রত্যেকটা বাড়িতে অর্ধেকটা করে নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাদের জন্য জাতীয় কংগ্রেস লড়াই করবে। এবং আমরা প্রশাসনকে বলবো, সরকারকে বলবো যে এই ব্যাপারটাকে নিয়ে যদি আপনারা বেসিক্যালি মাতামাতি করেন এবং সাধারণ পাবলিককে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে বিএসএফের হাতে তুলে দিয়ে অত্যাচার করেন, তাহলে কংগ্রেস বসে থাকবে না। আমরা অনুপ্রবেশকারী ঘুষ পেটিয়ে আমরা জিরো করব, এটা আমাদের মিশন। তার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এটাও আপনাকে বলছি, সরকার এবং দল সম্পূর্ণ আলাদা। সরকারি যা প্রকল্প হবে, যা সিদ্ধান্ত হবে, সেটা নবান্ন বা পরবর্তীকালে রাইটার্স, সেটা সরকার ঠিক করবে। সরকার ওখানে শুভেন্দুদা আছে, আমাদের মুখ্যমন্ত্রী, আরও মন্ত্রিসভা আছে, তারা বলবে। আর পার্টির যা কিছু সমিতি আছে, আমাদের রাজ্য অফিস থেকে বলেন, জেলার যারা নেতা আছে তারা এখান থেকে বলবে, টিএম অফিস থেকে বলবে না। সেইখানে পার্টির যা স্ট্যান্ড সেটা আপনাকে বলে দিলাম। কোনো রকম অনুপ্রবেশকারীকে আমরা এই বাংলায় ঠাঁই দেব না। লালগোলাতে শুরু না, লালগোলাতে কারণ আছে তো, এখানেই তো বন্দে মাতরম লেখা আছে। ওই কালী মন্দিরেই বন্দে মাতরম আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে। ওই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ভারতবর্ষকে স্বাধীনতার মন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই আবার সেই লালগোলাতেই ডিটেনশন ক্যাম্প দেওয়া, এটা আবার নতুন পশ্চিমবাংলার দিশা দেখাবে। সেই মন্ত্রের জন্যই ওখানে
ক্যাম্প করা হয়েছে, অপেক্ষায় থাকুন। সবে তো আজকে মনে হয় 5টা এসছে নাকি? মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।